The OSI Reference Model Part-2 প্রিভিয়াস ভিডিওটিতে আমরা Part-1 শেষ করেছিলাম OSI Reference Modelএর। এই ভিডিওটিতে আমরা আরও ডিপে যাব OSI Reference Model সম্পর্কে। সো এই ভিডিওটির আউটকামটা অ্যাকচুয়ালি কি, এই ভিডিওটি কমপ্লিট করার পর আপনি জানতে পারবেন যে কি OSI Reference Modelএর যে অ্যাপ্লিকেশন লেয়ার রয়েছে সেটা কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, প্রেজেন্টেশন লেয়ার কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং সেশন লেয়ার কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো এই সার্ভিসেসগুলো দেখার আগে আমরা একটু রিক্যাপ করে নিব যে আমরা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ভিডিওতে কী কী শিখেছিলাম। সো প্রিভিয়াস ভিডিওটিতে আমরা মেনলি ফোকাস করেছিলাম যে OSI লেয়ারে যে 7টা লেয়ার রয়েছে সেগুলো কী কী। সো সেগুলি হচ্ছিল ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ার। সো এই পিকচারটা আমরা বোঝা ট্রাই করেছিলাম প্রিভিয়াস ভিডিওটিতে। আমি আরেকবার রিক্যাপ করতে চাই যাতে করে আপনার আজকের টপিকটা একদমই ক্লিয়ার হোক। সো এখানে আমরা দেখতেই পারতেছি ডিভাইস এ এবং ডিভাইস বি এরা চাচ্ছে কি কমিউনিকেট করতে। সো আমি এটাকে ধরলাম সেন্ডার, এটাকে ধরলাম রিসিভার। তো সেন্ডার অর্থাৎ ডিভাইস এ চাচ্ছে যে কিছু একটা ডেটা ডিভাইস বিকে পাঠাবে। সো ডিভাইস এ কীভাবে এটা সম্ভব যে ডেটাটা পাঠাবে? সো ডিভাইস এর কিছু ডেটা জেনারেট করা দরকার, তারপরেই তো সেই ডেটাটা সে পাস করবে। সো ডিভাইস এ কীভাবে ডেটা জেনারেট করবে? ডিভাইস এ অবশ্যই কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করবে, অর্থাৎ কোনো ইউজার একটা অ্যাপ্লিকেশন ওপেন করবে এবং ওই অ্যাপ্লিকেশনটাই বেসিক্যালি ডেটাটা জেনারেট করবে। সো এই অ্যাপ্লিকেশনটা বিলং করে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে। এই অ্যাপ্লিকেশন লেয়ারই রেসপন্সিবল কোনো একটা ডেটা জেনারেট করার ক্ষেত্রে। যেই ডেটাটা আমরা কী করব, এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে রিসিভারের অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠানোর ট্রাই করব। সো ডিরেক্টলি অ্যাপ্লিকেশন লেয়ার ডেটাটা তারের মাধ্যমে পাঠানোর আগে সে কী করবে, এই ডেটাটাকে প্রেজেন্টেশন লেয়ার থেকে সেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার এবং তারপরে ফিজিক্যাল লেয়ারকে ডেটাটা দিবে। ফিজিক্যাল লেয়ার ডেটাটা পাওয়ার পরে সেটাই একমাত্র তারের মাধ্যমে ডেটাটা পাস করবে। তাহলে আমরা কি বুঝলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার ডেটাটা জেনারেট করে, তারপরে মাঝখানে যে লেয়ারগুলো আছে সেগুলো অনেক ধরনের ইনফরমেশন এবং ডেটার উপর অনেক প্রসেসিং অ্যাপ্লাই করে এবং ফিজিক্যাল লেয়ার আলটিমেটলি ডেটাটাকে তারের মাধ্যমে পাস করে। সিমিলারভাবে যখন ডেটাটা রিসিভারের কাছে সে রিসিভ হয়, সেটা ফার্স্ট অফ অল এসে জমা হয় তার থেকে আপনার ফিজিক্যাল লেয়ার থেকে তারপরে যে ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে নেটওয়ার্ক লেয়ার, তারপরে ট্রান্সপোর্ট লেয়ার, তারপর সেশন লেয়ার, তারপর প্রেজেন্টেশন লেয়ার, তারপর অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে যায় এবং অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ইউজার সেই ডেটাটা দেখতে পারে। ওকে, সো আপনি যদি এখনও এটা প্রপারলি বুঝতে না পারেন, চলো আমরা একটা এক্সাম্পল দেখি, আপনি ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেয়ারে ডেটাতে অ্যাকচুয়ালি কী ধরনের প্রসেসিং হচ্ছে। সো মনে করি আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, আমাদের এটা হলো সেন্ডার। ওকে, সেন্ডার কী করতেছে, অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে একটা ডেটা জেনারেট করলো, একটা কনফিডেন্সিয়াল অথবা আমরা বলতে পারি একটা সেন্সিটিভ ডেটা। সেই সেন্সিটিভ ডেটাটা কি সেন্ডার চাচ্ছে কি রিসিভারের কাছে এই ডেটাটা যাক। কন্টেন্ট অন ডিমান্ড @2567, মনে করেন এটা একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা সে যাচ্ছে কি সেন্ডার থেকে রিসিভারের কাছে যাক, অর্থাৎ ইউজার চাচ্ছে কাউকে একজনকে পাঠাইতে। তো অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে সে ডেটাটা জেনারেট করলো। সো অ্যাপ্লিকেশন লেয়ার এখন এটা কাকে দিবে? অ্যাপ্লিকেশন লেয়ার এটা দিবে প্রেজেন্টেশন লেয়ারকে। প্রেজেন্টেশন লেয়ার এখানে কি করলো? প্রেজেন্টেশন লেয়ার এখানে যে ডেটাটা পাস করা হয়েছিল সেই ডেটাটাকে এমনভাবে কনভার্ট করলো যাতে করে সেটা একটা আনরিডেবল ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ এখন দেখেন যদি মাঝখান থেকে কেউ ডেটাটা দেখে কেউ কিন্তু বুঝবে না যে অ্যাকচুয়ালি কী ডেটা ছিল। সো প্রেজেন্টেশন লেয়ার বেসিক্যালি আমাদের সিকিউরিটি প্রোভাইড করে। এখানে আমরা কোনো একটা এনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করে সিকিউরিটি পারপাসের জন্য আমাদের যে ডেটাটা ছিল সেটাকে আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করেছি। সো এটাকে যখন আমরা ডিক্রিপ্ট করবো রিসিভার সাইডে, ডেটাটা কিন্তু আবার আগের মতোই এই কন্টেন্ট অন ডিমান্ড @2567 দেখাবে। সো এটা নিয়ে টেনশন করার কাজ নেই, এটা রিসিভারের টেনশনের কাজ যে সে এটা কীভাবে ডিক্রিপ্ট করবে। ওকে, তো প্রেজেন্টেশন লেয়ার এই ডেটাটাকে আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করার পরে তারপর দিবে সেশন লেয়ারকে। সেশন লেয়ার কী করে? সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যে সেশনটা হবে সেই সেশনটাকে মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের প্রসেসিং অ্যাপ্লাই করবে, কিন্তু ডেটা সে কোনো পরিবর্তন করবে না। তারপর সেশন লেয়ার ডেটাটাকে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লেয়ারের কাছে ট্রান্সফার করবে। এই ট্রান্সপোর্ট লেয়ার কী করবে? ডেটাটার সাথে ট্রান্সপোর্ট লেয়ারের কিছু ইনফরমেশন অ্যাড করবে। সো আমাদের এখন টোটাল ডেটাটা কিন্তু এইটা, তার মধ্যে অ্যাকচুয়াল ডেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে ইউজারের ডেটা এবং এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। দেন ট্রান্সপোর্ট লেয়ার এটা নেটওয়ার্ক লেয়ারের কাছে ট্রান্সফার করবে। নেটওয়ার্ক লেয়ার কী করবে? ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশন এবং ডাটার ইনফরমেশনের সাথে নেটওয়ার্ক লেয়ারের ইনফরমেশন এটাতে অ্যাড করবে। ওকে, তো টোটাল ডাটাটা এখন আমাদের এতটুকু। আচ্ছা, তারপরে নেটওয়ার্ক লেয়ার এটা পাস করবে ডেটা লিঙ্ক লেয়ারের কাছে। ডেটা লিঙ্ক লেয়ার কী করবে?
টোটাল যেই ডেটাটা এখন আমাদের জেনারেট হয়েছে সেখানে আমরা দেখতেই পারতেছি যে কী কী ছিল। ইউজারের ডেটাটা, ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশন, নেটওয়ার্ক লেয়ারের ইনফরমেশন এবং সেই সাথে সে কী করবে, ডেটা লিঙ্ক লেয়ারের ইনফরমেশন অ্যাড করবে। সো অ্যাকচুয়াল এখন প্রপার ডেটাটা কতটুকু হয়েছে, এইটা হয়েছে, যার মধ্যে ইউজারের ডেটাটা জাস্ট এতটুকু আছে এবং বাকিগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো অ্যাড করা প্রয়োজন যাতে করে সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটাটা অ্যাকচুয়ালি যে পৌঁছায়। সো এই ইনফরমেশনগুলো দরকার আমাদের, যেটা আমরা আপকামিং ভিডিওগুলোতে আরও ডিটেলসে বুঝবো, ঠিক আছে, কেন আমরা ম্যাক অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস এগুলো অ্যাড করি। আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, আপনি চাইলে প্লে লিস্ট ঘেটে দেখতে পারেন যেগুলি কেন ইম্পর্টেন্ট। ওকে, আমরা মনে করি আমাদের ডেটা এতটুকু জেনারেট হয়েছে। তারপরে এখন আমরা এই ডেটাটাকে পাস করবো ফিজিক্যাল লেয়ারে। তো আমাদের টোটাল ডেটাটা হয়েছে কিন্তু এই পুরাটুকু। সো এই পুরাটুকুকে ফিজিক্যাল লেয়ারে পাস করার পরে ফিজিক্যাল লেয়ার এটাকে বাইনারি বিটে কনভার্ট করবে। সো অ্যাকচুয়ালি আমরা জানি মেশিন বাইনারি কোডই বুঝে, ঠিক আছে। সো এটাকে বাইনারি কোডে বুঝে কনভার্ট করাটা খুব জরুরি। সো আমরা টোটাল যে পুরো ডাটাটা ছিল এই পুরো ডাটাটাকে অ্যাকচুয়ালি বাইনারি কোডে কনভার্ট করলাম। সো এখানে টোটাল কী কী ধরনের ইনফরমেশান আছে, এখানে আমরা জানি যে কি অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটাটা অর্থাৎ ইউজারের ডেটাটা রয়েছে এবং তারপরে আপনার ট্রান্সপোর্ট লেয়ারের ইনফরমেশনটা অ্যাড আছে, এখানে নেটওয়ার্ক লেয়ারের ইনফরমেশনটা অ্যাড আছে এবং ডেটা লিঙ্ক লেয়ারের ইনফরমেশনটা অ্যাড আছে। তো পুরো ডেটাটাকে এখন সে কী করলো, বাইনারি বিটে কনভার্ট করলো। এই ফিজিক্যাল লেয়ারই আমরা জানি কি রেসপন্সিবল যে তারের মাধ্যমে ডেটাটা অ্যাকচুয়ালি রিসিভারের কাছে পাঠানোর জন্য। সো তারের মাধ্যমে সে যে পাঠাবে অথবা তার ছাড়া পাঠাবে, সো এই ফিজিক্যাল লেয়ার জানে যে অ্যাকচুয়ালি সেন্ডার এবং রিসিভারের মধ্যে কী ধরনের কানেকশন বিল্ড করা হয়েছে। যদি এটা ওয়্যারের মাধ্যমে হয়, সেই বাইনারি বিটগুলিকে অ্যাকচুয়ালি আপনার সিগনালে কনভার্ট করবে। যদি ইথারনেট কেবল থাকে সেক্ষেত্রে সে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করবে এই বাইনারি বিটগুলোকে। যদি আমরা বলি ফাইবার অপটিক, সেক্ষেত্রে সে এটাকে এই লাইট সিগনালে কনভার্ট করবে। আর যদি এটা একটা ওয়্যারলেস কমিউনিকেশন হয়, যেমন সার্ভার থেকে রিসিভারের মধ্যে যদি কোনো ওয়্যারলেস কমিউনিকেশন হয়, যেমন আপনার ফোন থেকে রাউটারের মধ্যে এমন কিছু হয়, সেই ক্ষেত্রে যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন, সেই ক্ষেত্রে সে এটা কী করবে, রেডিও ওয়েভে কনভার্ট করবে। ওকে, তো ফিজিক্যাল লেয়ার অ্যাকচুয়ালি কী করে, ফার্স্ট অফ অল তো বাইনারি বিটে কনভার্ট করে পুরো ডেটাটাকে এবং তারপর ফিজিক্যাল লেয়ার কী করে, বাইনারি বিট কনভারসেশন শেষে যে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে কোন ধরনের কানেকশন বিল্ড করা হয়েছে সেই কানেকশনের উপর ভিত্তি করে এই বাইনারি বিটগুলোকে বিভিন্ন ধরনের সিগনালে কনভার্ট করে। সো এই পুরো প্রসেসটা কিন্তু একটা হোস্টের মধ্যে হচ্ছে। হোস্ট মানে হচ্ছে এই সেন্ডারের মধ্যে হচ্ছে। তো যদি সেন্ডার হয় সেই ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি এই লেয়ারগুলো কাজ করে। সো এই লেয়ারগুলিতে কী করা হচ্ছে দেখেন, যদি এই লেয়ারগুলিতে আমরা সেন্ডারের যে ডেটাটা ছিল সেটাকে যদি প্রসেস করি ওএসআই রেফারেন্স মডেল ইউজ করে, সেই ওএসআই রেফারেন্স মডেলটা অ্যাকচুয়ালি পুরো কাজটা একটা হোস্টের মধ্যে করছে, করার পরে সেটা এই যে তারের মাধ্যমে এভাবে পাঠিয়ে দিচ্ছে। ওকে, সো আমরা তো বুঝলাম এখন এটা সেন্ডার সাইডে হলো। তো রিসিভার সাইডে কী হবে, রিসিভার সাইডেও সেম টু সেম, এখানে ফিজিক্যাল লেয়ার আছে, ডেটা লিঙ্ক লেয়ার আছে। সো ফিজিক্যাল লেয়ার এগুলিকে কী করবে, এই ইলেকট্রিক সিগন্যালটাকে আবার বাইনারি ফরম্যাটে কনভার্ট করবে, তারপরে সে আস্তে আস্তে সেটা অ্যাপ্লিকেশন লেয়ারকে প্রোভাইড করবে। ওকে, দেন আসলে এখানে যে রিসিভার আছে সেই ডেটাটা দেখবে এবং বুঝতে পারবে অ্যাকচুয়ালি সেন্ডার কী ধরনের ডেটা রিসিভারকে পাঠিয়েছে। সো এই গেল বেসিক ওভারভিউ। সো এখন আমরা দেখব যে কি অ্যাপ্লিকেশন লেয়ার যেটা, সেটার অ্যাকচুয়ালি সার্ভিস কী প্রোভাইড করে, অর্থাৎ ওএসআই রেফারেন্স মডেলে যে অ্যাপ্লিকেশন লেয়ারটা রয়েছে সেটা আমাদের কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে কমিউনিকেশনের সময়। সো ফার্স্ট অফ অল আমরা একটু পড়ি, ইট এনেবলস দ্য ইউজার টু অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক রিসোর্সেস। সো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে এই লাইনটা বোঝা ট্রাই করি, সেটা হচ্ছে লাইক ডিভাইস এ এবং ডিভাইস বি তারা চাচ্ছে কমিউনিকেশন করতে। সো কীভাবে কমিউনিকেশন পসিবল, ফার্স্ট স্টেপটাই কিন্তু হচ্ছিল আপনার ডেটা জেনারেট করা। সো সেটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই পসিবল, আর অ্যাপ্লিকেশন লেয়ারই আমাদের এই নেটওয়ার্ক রিসোর্সগুলি প্রোভাইড করে যে কীভাবে ডেটাটা জেনারেট করা যায় এবং কীভাবে এ থেকে বি এর মধ্যে কানেকশন বিল্ড করা যায়। ওকে, সো নেটওয়ার্ক যে রিসোর্সগুলো লাগে কমিউনিকেশনের জন্য সেটা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার প্রোভাইড করে, আর যে সার্ভিসগুলো আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার প্রোভাইড করে সেটা হচ্ছিল ফাইল ট্রান্সফার অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। সাপোজ ডিভাইস বিকে একটা ফাইল পাঠাতে যাচ্ছে, তখন সে ফাইল ট্রান্সফার করতে পারে, অথবা ডিভাইস বি থেকে একটা ফাইল নিতে যাচ্ছে, তখন সে ফাইল ট্রান্সফার এবং অ্যাক্সেস ম্যানেজমেন্টের মতো যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো সে ইউজ করে ফাইলটা রিসিভ করতে পারে। দেন অ্যাপ্লিকেশন লেয়ার আমাদের মেল সার্ভিস প্রোভাইড করে থাকে, ডিভাইসে যাচ্ছে কোনো মেল পাঠাতে, সেক্ষেত্রে সেই মেল সার্ভিসটা নিতে পারে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। এবং অ্যাট লাস্ট অ্যাপ্লিকেশন লেয়ার আমাদের ডাইরেক্টরি সার্ভিস প্রোভাইড করে। এই ডাইরেক্টরি সার্ভিসটা অ্যাকচুয়ালি কি, এই ডাইরেক্টরি সার্ভিসটা অ্যাকচুয়ালি যে গ্লোবাল যে ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে সেই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করার সুবিধা প্রোভাইড করে অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনি যেই গ্লোবালি যে ডেটাগুলো অ্যাক্সেস করতে পারেন অথবা আপনি নিজের সার্ভার ক্রিয়েট করতে পারেন, সেই সার্ভিসগুলো প্রোভাইড করে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। তো এখন আমরা দেখি যে প্রেজেন্টেশন লেয়ার অ্যাকচুয়ালি কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে। তার আগে আমরা প্রেজেন্টেশন লেয়ারের অ্যাকচুয়াল কাজটা একটু বুঝি। ইট ইজ কনসার্নড উইথ দ্য সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স অফ দ্য ইনফরমেশন এক্সচেঞ্জড
বিটুইন টু সিস্টেম। অর্থাৎ ডিভাইস এ এবং ডিভাইস বি কমিউনিকেশন করতে যাচ্ছে। এখন ডিভাইস এ যে ডেটাটা জেনারেট করবে সেইটার একটা সিনট্যাক্স এবং সিমেন্টিক্স মেনটেন করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, মনে করেন ডিভাইস এ এবং ডিভাইস বি, ওকে। সো এখন এইখানে ডিভাইস এ চাচ্ছে কি 3টা ব্লক সে সেন্ড করবে। এখন এই 3টা ব্লকের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমরা মনে করি 16 বিট করে আছে, ওকে। সিনট্যাক্স কি ডিফাইন করে এখানে, যে সিনট্যাক্স প্রেজেন্টেশন লেয়ারে সিনট্যাক্স ডিফাইন করে আমাদের এই যে প্রতিটা ব্লকে 16 বিট করে আছে, 16 বিটের মধ্যে প্রত্যেকটা 8 বিট কি ডিফাইন করতেছে, একটা মিনিংফুল বার্তা হইতে হবে। সিমিলারভাবে সিমেন্টিক্স কি, সিমেন্টিক্স হলো আপনার যেই প্রত্যেকটা ব্লক 3টা ব্লক আছে এবং প্রত্যেকটা ব্লক আমাদের কি মিন করতেছে। সো অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন লেয়ার অ্যাকচুয়ালি কী করে, যে এই স্ট্রাকচার এবং সিনট্যাক্স ফলো করে যাতে করে ডিভাইস এ এবং ডিভাইস বি এর মধ্যে একটা কমন ইন্টারফেস ক্রিয়েট হোক। এই কমন ইন্টারফেসের মাধ্যমে তারা কমিউনিকেশনটা বুঝতে পারুক। আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো লাইক ডিভাইস এ আপনার মনে করেন ইন্টেলের স্ট্রাকচার ফলো করে, আর ডিভাইস বি আপনার ফলো করে মনে করলাম আমরা মোটরোলা। এখন ডিভাইস এ যে ডেটাটা জেনারেট করবে সেটা ইন্টেলের স্ট্রাকচার অনুযায়ী করবে, এবং ডিভাইস বির যে ডেটাটা রিসিভ করবে সে কিন্তু সেটা মোটরোলার যে স্ট্রাকচার ফলো করবে সেই অনুযায়ী ডেটাটা রিসিভ করবে। সো ডিরেক্টলি যদি আমরা ডেটাটা পাঠিয়ে দিই তখন ডিভাইস এ ডেটা ডিভাইস বি বুঝতে পারবে না। সো প্রেজেন্টেশন লেয়ার এখানে এটাকে কী করে, মিনিংফুল ডেটাতে এটাকে কনভার্ট করে সিনট্যাক্স এবং সিম্যান্টিক অনুযায়ী, যাতে করে একটা কমন ফরম্যাট ক্রিয়েট হয় ডেটার, যাতে করে যে রিসিভার এটা বুঝতে পারে। অর্থাৎ সেন্ডারের ডেটা সে নেওয়ার পরে সেটাকে এমনভাবে সুন্দর মতো সাজালো বা একটা কমন ফরম্যাটে কনভার্ট করলো যাতে করে রিসিভার সেই ডেটাটা বুঝতে পারে। আচ্ছা, তো এই সিনট্যাক্স আর সিমেন্টিক জিনিসটা আপনি আরও ভালো বুঝতে পারবেন যখন আপনি সার্ভিসেসগুলো বুঝবেন। তো কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে প্রেজেন্টেশন লেয়ার, সেটা হচ্ছে ট্রান্সলেশন, সেটা হচ্ছে এনক্রিপশন এবং কম্প্রেশন। ট্রান্সলেশন জিনিসটা কি, ট্রান্সলেশনের কাজটা কি? সাপোজ মনে করেন আপনি একজনের সাথে কথা বলতেছেন, ওকে। সো আপনি বাংলায় কথা বলতেছেন আর ইনি চাইনিজ। এই লোক কি বাংলা বুঝবে? না, বুঝবে না। কিন্তু আপনি যদি মাঝখানে একজন ট্রান্সলেটর ব্যক্তি বা ট্রান্সলেটরকে রাখেন, সে কী করতেছে, আপনি বাংলা তাকে বলতেছেন, সে সেটাকে চাইনিজে কনভার্ট করে তারপরে তাকে বলতেছে। এখন কি সে বুঝবে? হ্যাঁ, এখন সে বুঝবে। তাহলে এটাকে ডিভাইস হিসেবে কল্পনা করেন যে ট্রান্সলেটর তাহলে এখানে কী করতেছে। সো এটা যদি প্রেজেন্টেশন লেয়ারে ট্রান্সলেশন সার্ভিসটা হয়, তাহলে ডিভাইস বি যে ডেটাটা জেনারেট করতেছে সেটাকে ট্রান্সলেট করে ডিভাইস সি এর মতো করে ফরম্যাট করতেছে, যাতে করে ডিভাইস সি সেটা বুঝতে পারে, ওকে। সাপোজ এখানে উইন্ডোজ সিস্টেম আছে আর এখানে আপনার আছে হলো ম্যাক, ওকে। ম্যাক হইতে পারে বা আপনার লিনাক্স হইতে পারে মনে করেন। সো প্রেজেন্টেশন লেয়ারের কাজটা কি, সেন্ডার থেকে ডেটাটা নিয়ে সেটাকে এমনভাবে ট্রান্সলেট করা যাতে করে আপনার সেটা রিসিভার বুঝতে পারে। তারপরে আসেন হলো ইনক্রিপশন। ইনক্রিপশন কিন্তু আমরা দেখছি, ইনক্রিপশনে যে আমরা দেখছিলাম একটু আগে প্রেজেন্টেশন লেয়ারে, যখন আমরা একটা এক্সাম্পল দেখলাম যে কন্টেন্ট অন ডিমান্ড যে মেসেজটা ছিল অ্যাপ্লিকেশন লেয়ারের, সেটাকে সে কী করলো, একটা আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করলো। আনরিডেবল ফরম্যাট করার কারণটা কি, সিকিউরিটি পারপাসে। সাপোজ মনে করেন এই যে একটা ডিভাইস, এই যে আরেকটা ডিভাইস, ওকে। সো এখন ডিভাইস এ থেকে ডিভাইস বিতে যখন ডেটাটা যাবে, আপনি যদি অ্যাজ ইউজুয়াল ABCD পাঠাইতে যাচ্ছেন, মনে করেন আপনার ডেটা হচ্ছে ABC, আপনি যদি অ্যাজ ইউজুয়াল পাঠাই দেন, মাঝখান থেকে একটা অ্যাটাকার যদি এই ডেটাটাকে ফেচ করে নিয়ে নেয়, তাহলে সে কী দেখতে পারবে, সে দেখতে পারবে হ্যাঁ ABC মেসেজটা পাঠানো হচ্ছে, তাহলে কোনো সিকিউরিটি রইল না। তাহলে ডিভাইস এর প্রেজেন্টেশন লেয়ার কী করবে, ডিভাইস এর প্রেজেন্টেশন লেয়ার এই ABCকে এমনভাবে ফরম্যাট করবে যাতে করে মাঝখান থেকে কেউ ডেটাটা নিলে সেটা না বুঝতে পারে। সো আমরা মনে করলাম সেটাকে XYZ কনভার্ট করলো কোন একটা এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করে, এখন সে সেটা পাস করে দিল, ঠিক আছে। এখন মাঝখান থেকে কেউ যদি ডেটাটা নেয় বুঝতে পারবে XYZ? না, অ্যাকচুয়াল ডাটা তো আর বুঝতে পারবে না, ঠিক না। সো সে পেলো, এটা লাভ হলো না। এখন ডিভাইস বি এর প্রেজেন্টেশন লেয়ার কী করবে, আবার এই ডেটাটা XYZ রিসিভ করার পরে সেটাকে ডিক্রিপ্ট করবে। সুতরাং আমাদের প্রেজেন্টেশন লেয়ার ইনক্রিপশন এবং ডিক্রিপশন দুই ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করে, ওকে। সো সেন্ডারের সময় কী হয়, এনক্রিপ্ট হয়, আর রিসিভার XYZকে রিসিভ করার পরে সেটাকে ডিক্রিপ্ট করে আবার ABCতে কনভার্ট করে যাতে করে সে বুঝতে পারে অ্যাকচুয়ালি সেন্ডার কী মেসেজ পাঠাইছে, ওকে। আমরা আশা করি বুঝতে পারছি জিনিসটা। তারপরে হচ্ছে আরেকটা সার্ভিস, সেটা ছিল কম্প্রেশন। কম্প্রেশন মানে কি, কম্প্রেশন মানে হচ্ছে ডাটার সাইজটা রিডিউস করা। সো মাল্টিমিডিয়া ডাটার ক্ষেত্রে আমরা এটা করে থাকি। মাল্টিমিডিয়া ডাটা অ্যাকচুয়ালি কি, মাল্টিমিডিয়া ডাটা হচ্ছে আপনার টেক্সট হইতে পারে, ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, লাইভ খেলা হইতে পারে, গান হইতে পারে, যে কোনো ধরনের ডেটা হইতে পারে, ওকে। সো এই ডেটাগুলো কিন্তু হিউজ অ্যামাউন্টের হয়। সো এই ডেটাগুলোকে অ্যাকচুয়ালি ধরেন বিগ একটা অ্যামাউন্ট ডেটাকে
রিডিউস করে আমরা যদি ছোটো অ্যামাউন্টে ডেটায় কনভার্ট করি তাহলে সেটাকে বলা হয় কম্প্রেশন। সো এখানে আমরা এটা কীভাবে করে ডিভাইস এ এর প্রেজেন্টেশন লেয়ার, ডিভাইস এ এর প্রেজেন্টেশন লেয়ার অ্যাকচুয়ালি এখানে খুঁজে বের করে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে যে অ্যাকচুয়ালি কোন ডেটাটা মানে কোন বিটগুলি ইউজফুল না, বা কোনো একটা কম্প্রেশন মেথড ফলো করে ডেটাটাকে কম্প্রেস করে ফেলে। যেমন জিপ করলে কিন্তু আমাদের ডেটাটা কম্প্রেস হয়ে যায়। সো এরকম একটা মেথড ফলো করে তারপরে আপনারা ডিভাইস বিকে দেয়, ডিভাইস বি তারপরে ডিভাইস বি এর প্রেজেন্টেশন লেয়ার তারপরে এটাকে ডিকম্প্রেস করে আবার পুনরায় রিট্রিভ করে নিয়ে আসে অ্যাকচুয়ালি ডাটাটা কী পাঠানো হয়েছিল। তো এই ছিল প্রেজেন্টেশন লেয়ারের সার্ভিসগুলো। আমি প্রেজেন্টেশন লেয়ারের উপর কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রোভাইড করছি, যে এই সার্ভিসেসগুলো আছে দেখেন, ট্রান্সলেশন, এনক্রিপশন, কম্প্রেশন, ওইখানে আমি আরও ডিটেলসে বুঝাইছি, এই প্লেলিস্টেই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তারপরে ছিল আমাদের সেশন লেয়ার। ওকে, সেশন লেয়ার কি? সেশন লেয়ার আমরা কিন্তু নাম থেকে বুঝতেছি যে কোনো একটা সেশন সে মেনটেন করবে। ডিভাইস এ ডিভাইস বি এর মধ্যে যে কমিউনিকেশনটা হবে সেটাকে আমরা একটা সেশন হিসেবে বিবেচনা করতেছি। সো সেশন মানে কি, একটা পার্টিকুলার টাইমের জন্য তারা কানেকশন বিল্ড করবে, কানেকশন বিল্ড করে তারপরে মেসেজ সেন্ড করবে। সো এই যে কানেকশন বিলটা, তারপরে এটাকে মেনটেন করা কতক্ষণের জন্য, কানেকশনটাকে সিনক্রোনাইজ করার জন্য সেশন লেয়ার আমাদের হেল্প করে থাকে। সো এই তিনটা জিনিস যদি আরও ভালো মতো বুঝতে চান তাহলে আমাদের এবারে বুঝতে হবে যে কী কী ধরনের সার্ভিস সেশন লেয়ার প্রোভাইড করে। সো সেশন লেয়ার আমাদের বেসিক্যালি ডায়ালগ কন্ট্রোল প্রোভাইড করে এবং সিনক্রোনাইজেশন প্রোভাইড করে। ডায়ালগ কন্ট্রোল এই জিনিসটা আবার কি? সো ডায়ালগ কন্ট্রোলটা হচ্ছিল সাপোজ ডিভাইস এ এবং ডিভাইস বি কমিউনিকেট করবে। সো কানেকশন তারা বিল্ড করলো, কিন্তু কী ধরনের কানেকশন হবে তখন সেটা ডায়ালগের মাধ্যমে নির্ধারণ করা হয় যে ডিভাইস এ ডিভাইস বি এর মধ্যে কী ধরনের কানেকশন বিল্ড হবে। সাপোজ এমন হইতে পারে যে ডিভাইস এ ডাটা আগে পাঠাইতে হবে, ডিভাইস বি রিসিভ করার পরে তারপরে তাকে অ্যাকনোলেজমেন্ট দিতে পারবে। অর্থাৎ একই সাথে কমিউনিকেশন পসিবল না, একই সাথে দুই দিক থেকে কমিউনিকেশন পসিবল না, অর্থাৎ হাফ ডুপ্লেক্স, অর্থাৎ একই সাথে যে কোনো একটা ডিভাইস সেন্ড করতে পারে ডেটা। ওকে, আর ফুল ডুপ্লেক্সে কী হয়? ফুল ডুপ্লেক্সে অ্যাকচুয়ালি দুই দিক থেকে ডেটা পাস করা যায়। ডিভাইস এ ডিভাইস বি দুইজনই সিমultaneously ডেটা সেন্ড করতে পারে। এ চাইলে বিকে এবং বি চাইলে একে একই সময় ডেটা সেন্ড করতে পারে, কোনো সমস্যা হবে না। কিন্তু হাফ ডুপ্লেক্সে আপনার যখন ডিভাইস এ ডেটা সেন্ড করতেছে ডিভাইস বি তখন ডেটা সেন্ড করতে পারবে না। সো এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স, আর এটা চলে হাফ ডুপ্লেক্স। তো ডায়ালগ কন্ট্রোল এটাই মেনটেন করে যে অ্যাকচুয়ালি কানেকশনটা যে এস্টাবলিশ হবে সেটা কী ধরনের কানেকশন। ওকে, তারপরে ছিল আমাদের সিনক্রোনাইজেশন প্রোভাইড করে সেশন লেয়ার। এখন সিনক্রোনাইজেশন জিনিসটা কি? সিনক্রোনাইজেশন জিনিসটা মনে করেন সাপোজ ডিভাইস এ চাচ্ছে যে কি 2000 পেজের একটা পিডিএফ তাকে পাঠাবে, অর্থাৎ 2000 পেজ পাঠাবে। এখন 2000 পেজ সে ডিরেক্টলি না পাঠায়া একটু চেক পয়েন্ট অ্যাড করে দিবে। চেক পয়েন্ট কেন অ্যাড করবে সেটা আমি বলতেছি। সাপোজ সে কী করলো, প্রতি 100 পেজ পাঠানোর পরে এখানে একটা চেক পয়েন্ট দিবে এবং বলবে ওয়েট, এই 100 পেজ তুমি পাইছো? যদি পেয়ে থাকো ডিভাইস বি আমাকে অ্যাকনোলেজ করো, আমাকে জানাও। ওকে, জানাইলে আমি পরে 100 পেজ পাঠাবো। সো হ্যাঁ, ডিভাইস বি বল হ্যাঁ আমি পাইছি, তোমার 100 পেজ পরবর্তী আমাকে 100 পেজ পাঠাও। 100 পেজ আবার সে পাঠালো, পাঠানোর পরে সে আবার চেক পয়েন্ট দিল যে তুমি পাইছো? হ্যাঁ পাইছি। সো এর ফলে কী হলো? এর ফলে কিন্তু আপনার কানেকশনটা খুব ভালো মতো এস্টাবলিশ হলো এবং কমিউনিকেশনটা এফিশিয়েন্ট হলো। কমিউনিকেশন এফিশিয়েন্ট কীভাবে হলো? কারণ হলো মনে করেন যে পরবর্তী 100 পেজের কোনো একটা পেজ হয়তো সে পায় নাই, লস্ট হইতেই পারে ডেটা, ঠিক না? সো তখন ডিভাইস বি বললো যে কি আচ্ছা তুমি তো আমাকে 100 পেজ পাঠাও না, তুমি তো আমাকে 99 পেজ পাঠাইছো, তুমি হয়তো এই পেজটা আমাকে পাঠাইছো বাট লস্ট হয়ে গেছে, তুমি এই পেজটা আমাকে আবার রিসেন্ড করো। সো অ্যাকচুয়ালি কমিউনিকেশনের সময় ডেটা লস্ট হইতেই পারে। যদি আমরা সিনক্রোনাইজেশন অ্যাড করি তখন আমাদের কমিউনিকেশনের বেলায় যেই পেজটা হারিয়ে গেছে সেই পেজটাকে আমরা রিসেন্ড করতে পারি। কিন্তু যদি আপনি সিনক্রোনাইজেশন অ্যাপ্লাই না করেন, 2000 পেজ যদি ডিরেক্ট পাঠায় দেন, কোনো একটা পেজ যদি হারায় যায় তখন কিন্তু আপনি আবার সিঙ্গেললি ওইটা ফাইন্ড আউট করতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোন পেজটা হারিয়ে গেছে। তখন আপনাকে সেটা কী করতে হবে? 2000 পেজটা আবার সেন্ড করতে হবে। এটা একটা জিনিসের সাথে এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই। লাইক কখনো যদি কোনো কিছু ডাউনলোড করেন, দেখবেন যে কি আপনার ডাউনলোডটা যদি অনেক সময় দেখবেন যে কি ডাউনলোড যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে যদি বলে যে পুনরায় শুরু থেকে ডাউনলোড করো। সাপোজ 50 MB ডাউনলোড করার পরে কোনো কারণে আপনার ডাউনলোডটা অফ হয়ে গেলো, সেই ক্ষেত্রে আপনাকে আবার বলবে যে কি শুরু থেকে আপনার ডাউনলোড করো, তাহলে এখানে সিনক্রোনাইজেশন নাই। কিন্তু যদি আপনাকে বলে যে কি 50 MB তো ডাউনলোড হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, তুমি আবার 50 MB থেকে ডাউনলোড করতে পারবা, তুমি 51 MB থেকে ডাউনলোড করতে পারবা, যদি এরকম অপশন দেয় তখন মনে করবে সেখানে সিনক্রোনাইজেশন আছে। সো সিনক্রোনাইজেশন আমাদের কমিউনিকেশনটাকে কিন্তু মোর এফিশিয়েন্ট করে এবং ইজি করে। তো সেশন লেয়ারই আমাদের বেসিক্যালি এই সেশনের মধ্যে এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে। তো বেসিক্যালি সে কিন্তু ডেটা কোনো চেঞ্জ করতেছে না। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে কি অ্যাপ্লিকেশন লেয়ার,
প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করে। আপকামিং যে পরবর্তী ভিডিওটা অর্থাৎ ওএসআই লেয়ার পার্ট 3 সেটাতে আমরা বাকি যে 4টা লেয়ার রয়েছে সেগুলো কী ধরনের সার্ভিস প্রোভাইড করে সেগুলো সম্পর্কে জানবো। সো আপনি যদি এই ভিডিওটা এখন পুরোটা দেখছেন তার মানে আপনার কাছে এটা ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয়েছে আই গেস। সো যদি মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।